আসসালামু আলাইকুম। আজকে আমি পিঠা বানাবো। মাংস ভিতরে ভরে যে পিঠাটা বানানো হয় তাকে আমাদের এলাকায় বলা হয় সংসার পিঠা। সংসার পিঠা বানানোর জন্য প্রথমে মাংস সিদ্ধ করে ছেঁচে নিতে হয়। ছেঁচে মাংসটা আগলা করে নিতে হয়। এরপর মাংসটা আমি রান্না করে নিব। এই তো রান্না করার জন্য মশলা রেডি করছি। মশলাটা কষিয়ে আবার সাথে আমি 2টা আলু দিয়ে দিলাম। এতে খেতে ভালো লাগবে এবং পরিমাণও বেড়ে যাবে। এই তো আমি আলু কষিয়ে এরপর আবার মাংসটা দিয়ে দিচ্ছি। এরপর আলু আর মাংসটা ভালো করে ভাজা ভাজা করে রান্না করে নিব। সংসার পিঠার মাংসটা যদি ভালো করে রান্না হয় তাহলে পিঠা খেতে খুবই মজা লাগে, দারুণ লাগে। এই জন্য মাংসটা আমাকে যত্ন সহকারে ভালো করে রান্না করতে হবে। প্রথমে এই তো আমি রান্না করছি আস্তে আস্তে কুচকুচে ভাজা ভাজা করব। এই যে দেখুন আমার হয়ে গেছে ভাজা। এরপরে আমি চলে যাব পিঠা বানানোর জন্য। এই যে আমি পিঠা বানাচ্ছি একটা করে রুটি বানিয়ে 2টা করে পিঠা বানাচ্ছি আমি। একটা রুটি দিয়ে 2টা পিঠা হচ্ছে, মাঝখান দিয়ে কেটে 2টা করে পিঠা বানাবো একটা রুটি দিয়ে। এই যে দেখুন আমি পিঠা বানাচ্ছি। এই যে দেখুন দারুণ পিঠা হয়েছে। এরপর আমি তেলে ভেজে নিচ্ছি, ফ্রাই প্যানে তেল দিয়ে তেলে ভেজে নিচ্ছি। এই যে গরম গরম মচমচে খুবই সফট হয়েছে, যে দেখুন সফট পিঠাটা খেতে